ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তরুণদের উপর তিনি ভরসা রেখেছেন, অতীতেও ভবিষ্যতে তিনি ভরসা রাখতে চান। সুতরাং তরুণদেরকে রাজনৈতিকভাবে সচেতন করা এবং আগামীর যে বাংলাদেশের পরিবর্তনের হাতিয়ার একমাত্র তরুণরাই। অবশ্যই চাই আজকে সমাবেশের মাধ্যমে তরুণদের যে বেকারত্ব, তরুণদের যে কর্মসংস্থানের সুযোগের ব্যর্থতা, সকল কিছু আমরা সুযোগ সুবিধা দিব। তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর নয়াপল্টন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিভাগীয় যুব সমাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা দুপুর 2টায়। তার আগেই নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ঢল নেমেছে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই স্লোগানে মুখরিত নয়াপল্টন এলাকা। সকাল থেকেই রাজধানী সহ ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগে বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসছে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকা রূপ নিয়েছে জনসমুদ্রে। অনেকের হাতে দলীয় পতাকা, ব্যানার, পেস্টন। কেউ কেউ নেচে গিয়ে স্লোগানে কর্মসূচি প্রাণচাঞ্চল্য যোগ করেছে। এই সমাবেশের আয়োজন করেছে বিএনপির 3 অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। নেতারা বলছেন, তরুণের মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার এখন সংকুচিত। সমাবেশের মাধ্যমে তারা সেই অধিকার আদায়ের পথে নিজেদের অবস্থান স্পষ্ট করছে। নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, টি-শার্ট এবং মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে সমাবেশে আসছে। তারা বিভিন্ন স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলছে। নয়াপল্টন ও আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। যানজট এড়াতে নয়াপল্টনের উভয় পাশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ছাত্রদের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, তরুণরা রাজনীতি থেকে বঞ্চিত, ভোট দিতে পারে না, মত প্রকাশ করতে পারে না। আজকের সমাবেশ হলো আমাদের হাহাকার আর প্রতিবাদের প্রতিচ্ছবি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পরও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না আসায় হতাশ বিএনপি। আমি আরো পরিষ্কার করেই বলেছি, প্রধান উপদেষ্টা মহোদয় তার সুনির্দিষ্ট কোন ডেডলাইন আমাদের দেননি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের আগে উপদেষ্টা পরিষদের বিবৃতিকে অস্পষ্ট ও বিভ্রান্তিকর বলছে দলটি। মঙ্গলবার বিকেলে রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান। লিখিত বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপির এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো সময় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনও চায় না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবি করে আসছে। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ই মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, এখনও চায় না। কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরে 2025-এর মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি। যেহেতু সংস্কার এবং চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসঙ্গে চলতে পারে। পতিত ফ্যাসিবাদী শক্তির এবং ব্যক্তিগত অর্থাৎ দল এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তারা প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তা সুস্পষ্ট রোডম্যাপের ঘোষণা না থাকায় বিএনপি হতাশ হয়েছে। নির্বাচনের জন্য ডিসেম্বরই উপযুক্ত সময় উল্লেখ করে তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি শুধু কয়েকদিন নয়, আগে থেকে বলছে। ডিসেম্বরকে মনে করছি জাতীয় নির্বাচনের একটি উপযুক্ত সময়, এখনও সেই কথার মধ্যেই আছে।